কাজী মুসলিম কৃষ্ণনগর শহরে যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে আমাদের দুটো বা তিনটে অনুষ্ঠান আমরা করব, যে বাড়িতে বসেই তিনি তার গজল, তার উপন্যাস, যে বাড়িতে তার সন্তানের মৃত্যু হয়েছিল সেই গ্রেস কলেজ, সেখানে আমাদের অনুষ্ঠান আছে। একটি মন্দিরে উনি ছিলেন, সেই বাড়িতেও আমাদের অনুষ্ঠান, আমাদের একটা উদ্যোগ নিয়েছি, আমরা প্রাথমিকভাবে কথাবার্তা চালিয়েছি। নমস্কার। আসমানিরে দেখতে যদি তোমরা সবাই যাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয়, আমি সকলে পথে বলে আমার কাল যেন ভালে না, আমার ফুল যেন ভালে না, আমার ঘুম যেন ভালে না, কাল যেন ভালে না, ফুল যেন ভালে না, ঘুম যেন ভালে না, তুমি অবসরে যাও, তুমি অবসরে যাও, হে ভোমরা নিশুকে যাইও ফুলবাগানে, নিশুকে যাইও ফুলবাগানে, হে ভোমরা নিশুকে যাইও ফুলবাগানে, জ্বালায় চাঁদের বাতে আমি জেগে রব সারা রাতটুকু, জ্বালায় চাঁদের বাতি আমি জেগে রব সারা রাতটুকু, আমি কব কথা শিশিরের সঙ্গে, রে ভোমরা নিশুকে যাইও ফুলবাগানে, নিশুকে যাইও ফুলবাগানে, রে ভোমরা নিশুকে যাইও ফুলবাগানে, নিশুকে যাইও ফুলবাগানে, রে ভোমরা নিশুকে যাইও ফুলবাগানে। আজকের মূল কর্মসূচি চিরাচরিত প্রথা অনুযায়ী কলকাতা লোক সংস্কৃতি পরিষদ যে উদ্যোগ নিয়ে প্রত্যেকটা কবি, প্রতিভাধর মানুষদের, মনীষীদের নিয়ে তার জন্মদিন, মৃত্যুদিন, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী এবং শতবর্ষ পালন করে চলেছি। আমরা ইতিমধ্যে অনেকগুলো পার করে এসেছি, কণিকাদির জন্ম শতবর্ষ পার করে এসেছি।
আমরা ফাদার দতিয়ানের জন্মশতবর্ষ পাস করেছি। যাই হোক, উদ্দেশ্য কলকাতা লোক সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আজকে আমরা পল্লী কবি জসিমউদ্দিন, যার লেখা আমরা ছোটোবেলায় প্রাইমারি লেভেলে পড়েছি, যা সেই সমস্ত কবিতাগুলো পড়ে আমরা মানুষ হয়েছি, সেই মনীষী, আমি বলবো মনীষী কবি। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, গল্পকার, পল্লীর যে বর্ণনার একদম শ্রেষ্ঠ কবি বলা যায় অন্যতম, এবং সরল সহজ ভাষায় তিনি যে কবিতাগুলো, যে বর্ণনাগুলো, যে প্রকৃতির বর্ণনা করেছেন, তার সাথে সাথেও তিনার একটা বিশেষ গুণ যেটা, যিনি জগৎ বিখ্যাত হয়েছেন, তিনি একজন গীতিকার এবং সঙ্গীতকার ছিলেন। তার লেখা দুটো গান আমাদের ভারতবর্ষে, দুটো ছবি হয়েছে দুটো গানের মধ্যে, হাওয়ায় হাওয়ায় গান, আধুনিক শ্রেণীর গান, নিশ্চিত যাইও ফুলো বনে, এই যে গানটি, এই গানটি শচীন্দ্র বর্মনের কণ্ঠে প্রথম যে রেকর্ড করা হয়েছিল, তারপরে এটা দেবদাস, ভারতবর্ষের দেবদাস হিন্দি ছবিতে এই গানটা গাওয়া হয়। আর তারপরে পরবর্তী আর একটা গান, যেমন রঙ্গিলারে, এটাও আমাদের ভারতবর্ষের সিনেমাতে ব্যবহৃত হয়, হিন্দি ছবি ছুপা রুস্তম, সেটাতে ধীর সে জানা খাটিয়াল মে খাটিয়াল, এই গানটা আমার কিশোর কুমার গেয়েছিলেন। এই যে সেই পল্লী কবি, গীতিকার, সুরকার, কবি, প্রাবন্ধিক, গল্পকার, ছড়াকার, এই এত বড় একজন কবিকে আমরা যে স্মরণ করতে পারছি, এটা আমাদের পরম সৌভাগ্য। তার জন্মশতবর্ষ চলছে, আমাদের প্রধান উদ্দেশ্য সেইটাই। এবং আমাদের আজকে প্রচুর কবি, শিল্পী, প্রাবন্ধিক, গল্পকার, ছড়াকার সবাই এখানে, অনেকেই প্রায় 100 জনের উপর উপস্থিত, বিভিন্ন জেলার, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলার থেকে, কলকাতার থেকে বিভিন্ন শিল্পী কবিরা উপস্থিত হয়েছেন, যেনাকে আজকে আমরা স্মরণ করছি। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন কারা? আজকে প্রোগ্রামে উপস্থিত আছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক, জাতীয় শিক্ষক আছেন, সাধন হালদার মহাশয় আছেন। আমি তো মুর্শিদাবাদ জেলা লোক সংস্কৃতি পরিষদের সভাপতি দেবব্রত দত্ত। আমার ছোট্ট একটা উদ্যোগে এটা হচ্ছে আজকে, যদিও আমাদের মাথার উপরে মুর্শিদাবাদ কলকাতা লোক সংস্কৃতি পরিষদ আছেন। আজকে মঞ্চে আমাদের মাননীয় সম্মানীয় অতিথি হিসাবে আছেন আমাদের লালবাগ যে গানের স্কুল আছে, সে গানের স্কুলের একজন শিক্ষক মশাই এসছেন, উনি খুব ভালো মানুষ। এবং আমার পাশে যিনি বসে আছেন মঞ্চে, তিনি তথ্য সংস্কৃতি বিভাগের বিভাগীয় আধিকারিক ছিলেন। উনি একসময় রাইটার্স বিল্ডিংয়ে বসতেন, যা এখন রিটায়ার্ড করেছেন। উনি আছেন অরবিন্দ সরকার, আর আছেন ডক্টর শর্মিলা মাঝি, উনি রবীন্দ্র সাহিত্যের উপরে গবেষণা করেছেন। এবং আছেন বিদগ্ধ বহু কবি, কার নাম বলবো না, অনেকেই নাম, আমার সময় চলে যাবে। হ্যাঁ, অনেক বিদগ্ধ কবি এবং নাম করা বাচিক শিল্পী সুপ্রিয়া ঘোষ, যেটাকে বলা হয় আমরা সেকেন্ড ব্রততী বলি, দ্বিতীয় ব্রততী, বাংলার ব্রততী সুপ্রিয়া ঘোষ, এত বড় বাচিক শিল্পী আমাদের এখানে, আমাদের মধ্যে উপস্থিত আছেন। এবং কার নাম, প্রত্যেকেই খুব গুণী মানুষ আমাদের এখানে। আপনার নাম আর ডেফিনেশন? আমার নাম দেবব্রত আচার্য দেবব্রত দত্ত, এবং আমি মুর্শিদাবাদ জেলা লোক সংস্কৃতি পরিষদের বর্তমান সভাপতি।